রান্তি আসলি এরম হয়, এমন যে রাখঠে এই রান্নার গ্যাস নায়ের ফুটোয় ডুহিয়ে তারপরে কি পরিমাণে যে নাহের ভিতর ডুগডুগি খেলায়, কেমন যে রাখছে এতে। ভিডিও শুরুতেই রাখছে তানির দরকার নাই, ভিডিওর মাঝখানে যায় না দেহা বানে রাখছে তানি কারে কয়। এখন এক এক করে কয়ে ফেলো তোমরা কেমন আছো। মেলা দিন আগে কাঁচা মরিচ আনছিল, তাই শুয়াইয়া পুরো শুকনো মরিচ হয়ে গেছে। এই দিয়ে আজকে আমি রান্না করবো আজকে সবকিছু ভর্তা বানাবো। মেলা দিন ধরে ভর্তা খাতে শিখতেছে সবার ভিডিও স্টল করতে করতে ডুহে দেয় কি সবাই খালি ভর্তা বানায়, আর আমি ভর্তা টর্তা বানাইনি। বড় লোক মানুষ ভর্তা আইটেম বানাতে আমার একটু লজ্জা লজ্জা হয়। তা দেখি সবাই যখন বানাই ফেলাচ্ছে এক এক করে আমি কেন বসে থাকবো। ভাই খালি ভর্তা হলে তো চলে না, ভর্তার সাথে একটু ডাল ও রান্দা লাগে। কারণ ওই খালি ভর্তা খালি পেটের ভিতর যে ডুগডুগি খেলবে না, হাডুডু খেলবে না, আমার আবার মেলা সমস্যা আছে। তার কারণে আগে ডাল রান্ধিয়ে ধুয়ে দিচ্ছি। আর রাত্রির বেলা পৌটল রাঁধছিলাম, সেই পৌটলের খোসা করারে যত্ন করে রাখিয়ে দিছিলাম। ওই এদের ভর্তা বানাবো আর শুটকি ভর্তা বানাবো, এই দুটি হলি আমার আর কিছু লাগে না। আর এইদিকে ডাল গুড়তে আসে আমার অবস্থা টাইট। ওরে ভগবান, এত পরিমাণে গরম পড়ছে, গরমেতে আমার অবস্থায় আর কি যে হয়ে যাচ্ছে। আর ওইদার তো বিটা কাছে কি তাড়াতাড়ি রান্ধো, অফিসের দেরি হয়ে যাচ্ছে। বিটা মানুষের চামড়ার মুখ দিয়ে অর্ডার করতে তো একটা ভালো লাগে না, তাই একখান অর্ডার করে ফেলাই ফসা ফস। অলসা ভাগের জন্য আজকে দেখাবো কিভাবে খুন্তির সাহায্যে মরিচ কাটতে হয়। এই যে কিডা যাবে বটির পর বসতি, আমার মতো যারা যারা আলসি আছো তারা তারা এইভাবে কিন্তু মরিচ কাটিয়ে নিতে পারো, মেলা সহজ হয়। তিন বড়ি আমার আবার ওই বটির পর্যায়ে বসতি নজরে, এত বটির পর্যায়ে বসা বসি ভালো ঠেয় না। এই যে দিয়ে দিলাম ডালের ভিতর মরিচ কটা সুন্দর করে কাটিয়ে, এখন এক এক খামসা লবণ আর হলুদ দিয়ে দেবো, মানে সুপ করে অতি থাও। এখন এই দারের কড়াইতে আমি শুটকি কড়ারে সুন্দর করে টালিয়ে নেবো, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমরা বুড়ো বিটারে কইছিলাম কি যে পেঁপেটা কাটি নিয়ে এসো, কোনো কোনো যখন কষ্ট যে তাড়াতাড়ি রান্ধো অফিসের দেরি হয়ে যাচ্ছে। পেঁপে যে কি সুন্দর কাটছে, প্রত্যেকখানে খুশার হয়ে গেছে। এমন কাটলে কি হয় কও? আর আমি যদি একটু কাজ ভুল করি, আমার সেই কাজের খিসারত দিতে দিতে সারা দিন কাটিয়ে যায়। আর নিজের একখান কাজ দিলে সেই কাজ খান যে ক্যাম্বাই করে, তাই আবার আমার ঠিক করে করতে গেলে আরো 2 ঘন্টা লাগে। আর এই যে আমার বাসা আর একখান বস্তু আছে, এও কাজ করতে গেলে এমন ভাবে পিছনেতে পাওখান টানিয়ে ধরে কয়েক এত তাড়াতাড়ি তোর কাজ করতে দেবো না। 5-7 বার গুততে গুততে তারপরেও মেশিন চলে না, তারপরে মোমবাতি দিয়ে তারপরে ধরানি লাগলো। কেমনটা লাগে? প্রত্যেকদিন রান্তি আসলে এই একটা সমস্যা আমার ফেস করাই লাগে। আজকে রান্না হচ্ছে মুগ ডাল। মুগ ডালের ভিতরে আমি তেলানিতে তেমন কিছু দেই নি, দেই হচ্ছে 2টি হচ্ছে জিরিয়া, আর দেই হচ্ছে লোকে 2টি কালি জিরিয়া, আর সাথে দেই হচ্ছে বাবার বাড়িতে আনছিলাম তেজপাতা, সেই তেজপাতা। আমার বাবার বাড়ি আবার তেজপাতার গাছ আছে বুঝছো, আমি গেলি বেশি নিয়ে আসি, কারণ কিনে খাবি কিনা, বাবার বাড়িতে যদি ভাও নিয়ে আসে। প্রত্যেকদিন রান্তি আসলে আমার মনটা মনে এক্স বয়ফ্রেন্ডের দ্বারা থাকে, কারণ ওই রান্তি আসলে হয়তো বা লবণ দেবো না, জাল দেবো না, যাও কোনো কিছু একটা কম থাকবে। কয়েকদিন ধরে এমন হয়েছে যে লবণ দিতে মনে থাকে না, ডাল একটু চাইয়ে দেয় কি লবণই হয় নাই। যাই হোক, চা হয়েছে পরে আবার লবণ দিয়ে দিছি। আর এই যে এই ধারে পটলের খোসা করারে সুন্দর করে বাজিয়ে নিচ্ছি ভর্তা বানানোর জন্য। পটলের খোসা ভর্তা কেউ খাইছো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর না খালিও কবা, খালিও কবা। যদি না খাই তো আমার বাসায় চলে আসবে, আমি খাওয়া বানে। আর এই যে পটলের খোসাতে ওরে পরিমাণে গ্যাস আসতেছিল, নাহের ভিতর যে সুরসুরি দিচ্ছিল, ওই সুরসুরিতে যে কি পরিমাণে হেসি কাশি আসতেছিল। আজকে রান্নার এই গ্যাসেতে যে খালি আমার অবস্থা খারাপ হয়েছে তা কিন্তু না, আমার মাই আর স্বামীর অবস্থা একেবারে টাইট হয়ে গেছে। রুমের ভিতরতে আমার যে কি পরিমাণে রাগ করতেছে, কষে কি রান্তিছো, এমন হচ্ছে কিসের জন্য রুমিতে কলাম বার হয়ে যাবানে। যেমন হচ্ছে গরম তেমন হচ্ছে যে রান্নার গ্যাস, এই দুটি একসাথে মিশিয়ে কেমন যেন মুহি না হে মুহি সব জায়গায় ঠাস ঠাস করে চড়াচ্ছে। চলে এসে রুমের ভিতর টিকতে পারতেছিলাম না, ফ্যানে একটু এসে রেস্ট করে আবার চলে এসে রান্তি। পটলের খোসা ভর্তা বানানোর জন্য তো পটলের খোসা বাটিয়ে নিছি, কিন্তু এই যে শুটকি ভর্তা বানাবো সেটি তো রেডি হরি নেই, সেটি হনে রেডি হরি নেবো। এই যে একটু গন্ধ শুয়ে দেখতেছিলাম যে কাঁচা মরিচের শূন্য মরিচ বানানোর পর কি কোনো ফ্লেভার পাওয়া যায় কিনা। দেখলাম কি না, ফ্লেভারটা খারাপ হয় নাই, ভালোই হয়েছে। মরিচ কটারে মচমচি করে বাজে উঠে রাখছে। আর এই যে একটু পেঁয়াজ রসুন দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি তেলের পর, আবার তার ভিতর লাগছে জল তৃষ্ণা, একটু জলও খাইয়ে নিচ্ছি, কারণ গলা সই কোন সময় মরে যায় কত যায় না, মরে তো যাওয়াই যাবে না, যেভাবে বাঁচিয়ে থাকতে। পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হরে তারপরে যে ধুয়ে মুছে রাখছিলাম পরিষ্কার করে যে শুটকি কড়া তারও দিয়ে দিলাম। আর এদিকে ভুল ভবিষ্যৎ আবেগে ভালোবাসায় ঢেউ খেলা স্বামীটা এসে একখান রুটি দিয়ে গেছে। অতটুকু রুটি না, এটা হচ্ছিল কেক। সেই কেকটা খাচ্ছিলাম, কাছে কি তোমার খিদি লেগে গেছে, রান্তি রান্তি একটু খাইয়ে নাও। মেইন কথা হচ্ছে উনি আর মাইয়ে খাচ্ছে, আমার একটু না দিলে কেমন হয়, তাই দিয়ে গেছে। আর এদিকে তোমরা আরম সুসুর মতো চাই আছো খাবা, ইস দেবো না, কারণ কি আমার স্বামী দিয়ে গেছে আর আমারও জম্বের খিদে লাগছে রান্তি রান্তি। তোমরা তো চুপ করে বসে বসে ভিডিও দেখতেছো, তোমাকে আবার কিসির কষ্ট কিসির খিদে, তোমরা খালি দেখবা, খাওয়ার কোনো আলাই বেলাই না। ভাই সকালে রান্না বান্নাতে যে শেষ হয়ে যাচ্ছে, রান্না করে আজকের মতো টাটা দিয়ে চলে যাবো। বুলি বুলি কয়ে হচ্ছে আজকের মতো। দুপুরে তো আবার আসতে হবে না রান্না করে আবার গানে ঠেলতি, সে দুপুরে রান্না বান্নার ভিডিও আর আজকে তোমার সাথে শেয়ার করবো না, সকালে তাই শেয়ার করলাম। আর এই যে এসির বাতাস খাতে চলে এসি বেলকনিতে, অনেক বেলকনিতে বসে বাটবো আর তোমাকে সাথে ভিডিও করে দেখাবো ক্যাম্বাই ক্যাম্বাই বাড়তি হয়। তোমরা তো আবার জম্বের আলসিয়ে পাটায় পুটে বাড়তেও পারো না, ক্যাম্বাই বাড়তে তা জানো না, তাই তোমাকে একটু শিয়ানির জন্য একটু বাটি বুটে দিয়ে আসছিলাম। এই ধো কি সুন্দর করে ফিনিশ করে ফেলছি। যাই হোক, বাটাবাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, আমার ভিডিওটা এখন আমি শেষ করে ফেলাবো। আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই, ভালো থাকবো সবাই, গুড নাইট এভরিওয়ান।